আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলাকে ইবাদত করব। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর যশোর থেকে গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলাকে ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, আরবিকে, ফরফুরা, হাফেজরা, ওলামা, নিজামাত, আবলিক, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18, 19 দল, 20 দল, এবার বেড়ে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন আফসোস করে আর বলে সরকার বনাম সরকার, মাঝখানে আমি হয়ে গেছি জ্বলে পুড়ে সরকার। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। কথা কন ঠিক কিনা? আছে না না? যারা বলেন আছে না না? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে সবাই কেমন আছেন? 2 বছর আগেও দেখা হয়েছিল তাই না? আবার দেখা হলো। রনি ভাই মনে করে নিয়ে আসছে, আমিও আসছি, আপনারাও আসছেন। রাস্তাঘাটে দোকানপাটে অনেক আড্ডা মারতেছেন, কিন্তু রনি ভাই যে সুন্দর আলোচনা করলো, অনেক বক্তাও এত ভালো ওয়াজ করতে পারে। কি বলেন? আপনাদের ভালো লাগছে কি না জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে আরো বলার যোগ্যতা বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। সবাই একটু মেহরবানি করে বসেন, দাঁড়ানো ভাইরা বসেন। এর আগের বছর যে আসছিলাম কোন সূরা থেকে ওয়াজ করছিলাম, সূরার নাম মনে আছে? বলেন তো। সূরা মুলক। মাশাআল্লাহ, সূরা মুলক থেকে আলোচনা করেছিলাম। চাচা মিয়ার মনে আছে, ধন্যবাদ। চাচাকে 1000 টাকা গিফট করা উচিত, তাই না? না থাক থাক, চাচা চাচা আসলে খুব ভাগ্যবান মানুষ। আলহামদুলিল্লাহ আপনি আসেন। চাচা আলোচনা মনে রাখছে, এই জন্য চাচাকে আমরা খুশি হয়ে রনি ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা দিচ্ছি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এরকম শ্রোতা থাকতে হবে। আলোচনা মনে রাখেন। এটা হ্যাঁ বাবাজি আসেন। এছাড়া আর কোথাও কি আপনারা আমার আলোচনা শুনেছেন? আর কই? খোর্দে কোন সূরা? হ্যাঁ, সূরার নাম মনে নেই। ঠিক আছে, এরকম শ্রোতাই দরকার। চাচা মিয়া আপনি মনে কিছু নেবেন না, এমনি আপনাকে মহব্বত করে হাদিয়া এ আর দোয়া করবেন। হুজুর মাথায় হাতে দোয়া করে দেন। জি হুজুর হাত মাথায় হাতে দোয়া করে দেন। ঠিক আছে, রনি ভাইয়ের জন্য দোয়া করুন। জি সবাই একটু বসেন। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি শোকের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর,
এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর। এসেছে নতুন বদর, কোথায় দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে থামেন থামেন। যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখেছেন। শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতে ভালো লাগে না, এজন্য মনের দুঃখে মনে মাহফিল আসছে, তাই না? কালেমার আওয়াজ এত দুর্বল দিলে চলবে? বলেন তো, কালেমা পড়লে সওয়াব না গুনাহ? লাভ না লস? এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো। বাতিলের পাঁচারা গোলাম হয়ে মাথা মতো করে বাঁচতে চাই না, মুসলমান ভীত কাপুরুষ হলে চলবে না। কথা বলে ঠিক কিনা? আমরা মাথা নত করার জাতি না, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। কথা বলে কালেমার আওয়াজ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু কম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা জিগরগাছা থানার অন্তর্গত পায়রাডাঙ্গা আলহাজ শাহরা জামান হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আসাদুল আমিন দোলন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন আলহাজ শাহরা জামান হাফিজে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী আশফাকুজ্জামান খান রনি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন,
হযরত মাওলানা মুফতি আকবর হুসাইন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে গুলিয়ে দান করুন। সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে এনেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, যশোর থেকে আগত আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত স্যার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে গুলিয়ে দান করুন। তিনি তার মাকে হারিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তার মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। প্রিয় স্যারের প্রিয়তমা স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলেন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসা সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। অনেকে বেজার আছেন নাকি? জোকে তালে হাত তুলেছেন। শুধু তাল মিলাইলে হবে না, জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, ভুল তো মানুষেরই হয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখার তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে দালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার, আছে না না?
আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর যশোর থেকে, গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political or because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, আরবিকে, ফরফুরা, হাজার ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18, 19 দল, 20 দল, এবার বেড়ে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন আফসোস করে আর বলে সরকার বনাম সরকার মাঝখানে আমি হয়ে গেছি জ্বলে পুড়ে সরকার। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূল্যে ধরায় দিস। কথা কন ঠিক কিনা? আছে না না? যারা বলেন আছে না না? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। এত দলীয় লোক এখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুল কেনে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি যশোরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভরি বাংলাদেশে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, কোরআন রব্বানি তাই বলবে। এদিকে খুশি কে বাজার, এইটা দেখার টাইম নাই। কথা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, কান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। তারা তারা দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড জীবন। এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। দেখলেন 6-7 জনের হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা